গুড মর্নিং এভরিওয়ান। আজ সোমবার, আজ থেকে আবার কাজ শুরু, তাই জন্য রেডি হয়ে নিয়েছি একবারে, উঠে একদম ফ্রেশ হয়ে নিয়ে। যদিও ফ্রেশ হয়ে গেছি কিন্তু নিজেকে আজকে ভীষণই ফ্রেশ লাগছে না। তার কারণ হলো কালকে ঘুমিয়েছি রাত রাত ভোরবেলা 3:30 নাগাদ, তাই জন্য আজকে একদম ফ্রেশ লাগছে না, আজকে ভালোই লাগছে না, যে কিচ্ছু করার মুড লাগছে না, একদম বকবাস লাগছে দিনটা। সবই ভালো, ওয়েদারটাও বেশ ভালোই, কিন্তু বেকার লাগছে। জানো না, মানে জানি না, মনে হচ্ছে যে সে একটা ভেতর থেকে গাট ফিলিং আসে না, যে এটা মনে হচ্ছে যে টুডে ইজ নট মাই ডে কাইন্ড অফ ডে। আই ডোন্ট নো কী হবে সারাদিনে আমার সাথে। কারণ আমার মনে হচ্ছে আমি আজকে সারাদিন ভীষণ ইরিটেটেড থাকবো, সব কিছুতে রেগে যাব, আমার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটবে যেটাতে আমি আরও ইরিটেট হতে থাকবো। আমি জানি না কী হবে আমার সাথে, আমার এটা মনে হচ্ছে। বাদ দাও, সকাল সকাল এত নেগেটিভ কথা আমি কোনোদিন বলি না, বাট আজ আমার মনে হচ্ছে এটা, তাই জন্য বললাম। চা করলাম, এই যে চা করলাম, আর কী বলে ফ্ল্যাশটাকে অন করিনি, তার কারণ এমনিতেই ইরিটেটেড লাগছে, যদি ফ্ল্যাশটা চোখে পড়ে আরও ইরিটেটেড লাগবে। মা রুটি করে গেছে, বলে যে রুটি খেতে খাবো। আই হাতে পড়লো চাটা, লাইটটা জ্বালাই, চা রুটিটা খাবারটা চালিয়ে দিন, ঠান্ডা হবে। কটা বাজে এখন? 9:35। এখানে গামছাটাকে মেলা রয়েছে, সে দুষ্টু করে। বাবা হাত ব্যথা হয়ে গেল। আমি অলরেডি ইরিটেটেড হতে শুরু করে দিয়েছি। পাহাড়টা চলছে, জোরে আওয়াজ হচ্ছে, বাট আমি জোরে কথা বলতে পারছি না। একটু আগে উঠেছি, তখন ভালো লাগছে না, চাটা খাই আগে। আর আর কিছুই না, যখন বেরোবো তখনও তো ভিডিও করি না আমি, কারণ আমি বাইরে বেরোলে ভিডিও করি না, আমি ভুলেও যাই। আর তার মধ্যে এক হাতে ছাতা থাকে, এক হাতে ব্যাগ থাকে, এক হাতে ফোন থাকে, তো কী করবো আমি বুঝে উঠতে পারি না। কেউ একজন সাথে থাকলে হয়। যখন ফিরে আসবো তখন আবার দেখা হবে। সব আছে, তাহলে এবার লিখে নে। এই এটা কি কেক রে? ম্যাঙ্গো কেক? হ্যাঁ। দেখে কি ভালো লাগছে। খেয়েছিস তুই? হ্যাঁ। খেয়েছিলি তুই? হ্যাঁ, ছুটি জন্মদিন খেয়েছিলাম। ছুটকি জন্মদিনে খেয়েছিলি? ভালো লেগেছে? ঘরে স্পাইডারম্যান কতটা দিয়েছে? তা দিয়েছে। দেবে আমাকে? হুম। তুমি কি খাচ্ছ? গুঁড়ো দুধ? কার জন্মদিন ছিল দুদিন আগে? তোমার বার্থডে ছিল? দুজো খেয়েছে কেক? না। এ নে আয় ছুটকি, আয় একটু কেক খা। আমিও খাচ্ছি কেক। খাচ্ছিস? আমি একটু খাইয়ে দিয়ে পড়ে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে এখান দিয়ে নে, এখান দিয়ে নে। হাই দেখাতেই পারলাম না। এই নে। হ্যাঁ, বাড়ি ফিরে গেছি অনেকক্ষণ আগেই। এখন বাজে 1:30, আমি বাড়ি ফিরেছি 1:05 বাকি। তখন এসে এই ঘরটাকে মুছলাম, ঝাড় দিলাম, আর তারপরে স্নান করলাম, করে এসে বসে আছি। 5-10 মিনিট হলো বা তার বেশিই হলো, একটু রেস্ট করে নিই, তারপরে খাবো। আর ধানি বসে আছে গুটিয়ে পাকিয়ে। আর এতক্ষণ রোদ ছিল, আমি যখন বাইরে দিয়ে এলাম তখন প্রচণ্ড রোদ ছিল, আর এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। তো বাদে খেতে যাবো। আজকে লাঞ্চে হয়েছে ডিমের ঝোল আর ভাত। আর কালকে চিকেনটাকে বের করে দিই, ভালো কথা মনে পড়লো। ওদিকে মা বললো যে লাইটটাকে খুলে দিতে, পড়েছে ছাদে যে লাইটটা লাগানো না, খুলে দিতে বলছে। কালকে 3টে লাইট লাগিয়েছিলাম তো, কালকে তার মধ্যে একটা বন্ধ হয়ে গেছে। অরেঞ্জ আর গ্রিন কালারেরটা জ্বলছে, পিঙ্ক কালারেরটা বন্ধ হয়ে গেছে। দেখি হঠাৎ করে জ্বলছিল, রাত অব্দি জ্বলছিল, তারপরে দেখি হঠাৎ বন্ধ হয়ে বৃষ্টি পড়েছে, জলটা পড়েছে না, আর বন্ধ হয়ে গেছে। ওই জন্য মা বললো আজকেও বৃষ্টিটা আসবে মনে হয়, ওই জন্য খুলে দিতে বললো। আমার আর ভালো লাগছে না আজকে, ওই জন্য ওকে বললাম, দুষ্টুকে বললাম যা তো খুলে দিয়ে তো, ও গেছে খুলতে। লাইট নেমে গেল, বল ধানি, মন খারাপ লাগছে তো? লাগছে তো মন খারাপ? এরকম করে দেখিয়ে দিই, পরে আসছি আবার। কি বললি আর বল, জোরে বল। তুই পড়বি বলে এসেছিস?
এত সেজে গুজে কি আসে পড়তে? আইলাইনার পরেছে, টিপ পরেছে, ওদেরকে দেখ আর তোকে দেখ, আর মাঝখানে গিয়ে বসে পড়েছে, আবার দেখছে রে সত্যিকারে। চা বসালাম, সবে বাতাসা আর ইয়ে দিয়েছি, বলে আদা, এই চাটা দিন। আজ আমার সব স্টুডেন্টসরা চা খাবে, এই টাইমটাতে চা না খেলে না ভালো লাগে না, ওই জন্য চাটা করতে উঠে এলাম তাড়াতাড়ি করে। আসলে রাতে তো ঘুমাইনি কালকে, আজকে ঘুমাচ্ছিলাম, আর দুপুরে ঘুমালেই শরীরটা ম্যাচ ম্যাচ করে ভালো লাগে, ওই জন্য আমি ফোন ঘেটে ঘেটে টাইম কাটি, বাট আজকে ঘুমিয়েছি। এতটা চা হচ্ছে আজকে, 5 কাপ সবার জন্য। অনেকক্ষণ বাদে আসছি আবার, সেই লাস্ট কখন এসেছিলাম, ওই একটা বাচ্চা লাস্ট কখন এলাম, চা খাচ্ছিলাম যখন, না তখন এসেছিলাম। তারপরে ওরা পড়ে গেল, তারপরে আমি পড়াতে গেলাম, তারপরে এখন বাজে কটা বাজে এখন, 8টা 9টা বাজে। একটু আগে এলাম বাড়ি, আর এসে ফ্রেশ হলাম, ড্রেসটাকে চেঞ্জ করে জাস্ট বসেছি পায়ের ওপর, চেয়ারের ওপর পা তুলে বসে আছি এই ঘরটাতে। এই ঘরে মা আর দিদা টিভি দেখছে, এখানে খাবো বলে আসলে বসে আছি একেবারে, একটু বাদেই খাবো। আর কেটা না বলবো, অনেকক্ষণ বাদে এলাম, তার কারণ হচ্ছে অনেকক্ষণ কি বলছিলাম কে জানে, কেউ একটা এলো তখন চলে গেলাম, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি, এখন খেতে বসেই গেলাম। আজকে অনেক কিছু আছে খাবারে, পাশের বাড়ির কাকিমা দিয়েছে একটু ঘুগনি, এই যে এই বাড়িটায় আগের দিনকে ওই চাউ পাঠিয়েছিলাম বাচ্চাটাকে, এখানে ঘুগনি পাঠিয়েছে, আবার পরে এসে মোচা দিয়ে গেল, এই যে মোচা। তারপরে আমি আজকে তরকারি করেছিলাম হচ্ছে গিয়ে, কী দিয়ে করেছি বলো তো, ঝিঙে আলু আর পটল ছোটো ছোটো করে কেটে ওটা করে রেখে গেছিলাম। আর মা করেছে এসে লুচি, লুচি আবার পরোটা দুটো মিশিয়ে করেছি। তাড়াতাড়ি করে খিদে পাচ্ছে আজকে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন ড্রেসটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, তার কারণ হচ্ছে যখন আমি আজকে ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখছি যে ভিডিওটা আমি সোমবারে কোনো এন্ড করিনি, মানে খেতে খেতে হঠাৎ করে ছেড়ে দিয়েছিলাম। তার কারণ আছে একটা, সেই কারণটা আমি আর এখন বলছি না, থাক। সেদিনকে রাত্রেবেলা একটু অসুবিধা হয়ে গেছিলো, তাই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আর সেটা আমি ভুলেও গেছি। এটা অনেক বড় একটা কারণ, সেটা আর এখন থাক, শেয়ার করলাম না। আর আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে, তো আজকে সারাদিনে আমি তেমন ভিডিও করিনি, সেটা তোমরা পরের দিনের ভিডিওতে জানতে পারবে কেন করিনি বা কী কারণ। তো আজকে যখন এডিট করতে বসেছি তখন আমি দেখলাম যে ভিডিওটা শেষই হয়নি, ওই খেতে খেতে কোনোভাবে যেটা শেষ করে রেখেছিলাম ওইটুখানিটাই রয়ে গেছে, তারপরে আর কোনো আউটরো নেই বা তারপরে কোনো ভিডিও করিনি, কিছু না। তাই ভাবলাম যে ভিডিওটাকে শেষ করি একটা প্রপারভাবে, তো শেষ করলাম আজকে ভিডিওটা, ঠিক আছে। আমি জানি আজকে ভিডিওটা অনেকটা ছোট্ট হয়েছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। কালকের ভিডিওটা তোমরা একটু বড়ই পাবে আই গেস। মঙ্গলবারে আমি একটু ভিডিও করেছিলাম, মানে কালকে, গতকাল হচ্ছে মঙ্গলবার ছিল, তো কালকে আমি মনে হচ্ছে যে ভিডিও করেছিলাম, মনে হচ্ছে না, তো তোমরা দেখে নিও। আর তবে হ্যাঁ, আজকে ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে, ঠিক আছে, আমি পরের দিন থেকে আবার একটু লং লং ভিডিও দেবো। আসলে আজকে সারাদিনে না আমার ওই যে বলেছিলাম শুরুতেই, যে বললাম আর কি, যে মানে বলেছিলাম যে আমার ভাল লাগছিল না, তো একটু ভালো লাগছিল না। দেখবে হয় মাঝে মধ্যে যে সব কিছু ঠিক থাকলেও না একটা কেমন একটা হয় যে ভালো লাগে না, মন মেজাজও ঠিক ছিল আবার ঠিক ছিলও না, শরীরটাও ঠিক ছিল আবার ঠিক ছিল না, মানে জাস্ট ভালো লাগছিল না। দিনের শুরুটাই বেকারভাবে হয়েছিল, মানে ঠিকই ছিল সব, বাট তাও বেকার লাগছিল, মানে ইরিটেটেড লাগছিল আমার এখনও অবধি, মানে ইরিটেটেড না লাগলেও মানে একটু ঠিকঠাক লাগছে না আর কি। তার কারণ কি কিন্তু আমি সেটা জানি না, মানে আমি তোমাদের বলছি না তার কারণ, এটা নয় যে আমি জানি লোকাচ্ছি, তা কিন্তু নয়। আমার ভালো না লাগার কারণ হচ্ছে আমি জানি না, এটাই মেইন কারণ। হতে পারে যে সিজনাল চেঞ্জ হচ্ছে, তো আমার আসলে প্রত্যেকবারে যখন তোমার ওই শীতটা ঢোকে আবার যখন শীতটা যায়, তো একটা না সিজনাল চেঞ্জের সাথে সাথে আমার নিজের মধ্যে একটা চেঞ্জেস আসে, মানে আমার তখন কিছু ভালো লাগে না, কিছু কাজও ভালো লাগে না, আবার কাজ করবো না সেটাও ভালো লাগে না। মানে ধরো আমার ইচ্ছা করছে না কাজ করতে, মানে পড়াতে যেতে, তো আমি যদি ঘরে বসে থাকি তাহলে সেটাও আমার ভালো লাগে না, আবার পড়াতে যেতেও ভালো লাগে না, আমার মেকআপ করতেও ভালো লাগে না, আবার এটাও ভালো লাগে না যে মেকআপ কেন দিচ্ছি না, কেন করছি না, মানে কী যে চলে আমি বুঝতে পারি না, তো কাকে কি বোঝাবো, রাইট? তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করলাম এখানে। আমি আজকে ভিডিওতে অনেক কনফিউজিং কথাবার্তা বলেছি, আই নো দ্যাট,
বাট আমি নিজেও কনফিউজড আছি যে এগুলো কেন হয়। কেন হয় এটা আমি একটু জানি। সেটার কারণ হচ্ছে এই সিজনাল ডিপ্রেশন কাইন্ড অফ আসে, যেটা আমার হয়, প্রত্যেক বছরই হয়। আর বিশেষ করে কালী পুজোর পরে আমার এই ফেসটা একটু যায়, যে আমার কিছু ভালো লাগে না। তো এটা একটু হয় আমার ওই ডিসেম্বর জানুয়ারি অবধি আমার এটা একটু চলে। আর মাঝখানে ঠিক ওই মানে মাঝখানে অন অফ এটা আমি হতে থাকি। যাই হোক, এটাই তো জীবনে আস্তে আস্তে প্রোগ্রেস করছি বা করছি না জানি না, সেটা তো নিজেই বলতে পারবো। বাট আমি এখন ওই সিচুয়েশনে নেই যে নিজে বলতে পারবো যে আমি প্রোগ্রেস করছি কি না, কারণ আমি নিজে এখন একটু কনফিউজড আছি। আমার সাথে এইসব কেন হচ্ছে, কি হচ্ছে, এইসব জেনেও আমি একটু মানে কি বলো তো, প্রসেস অফ লার্নিংয়ের মধ্যে দিয়ে আছি। তো একটু তোমরা ম্যানেজ করে দেখো ভিডিওগুলো, ঠিক আছে? আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো আমার, কিন্তু সাবস্ক্রাইব করে যাও না, লাইক করে যাও না, কমেন্ট তো করোই না, করে দিও প্লিজ। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।